আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এসেছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির প্রোগ্রামে। আজকের এই প্রোগ্রামে আলোচনা করা হবে কিভাবে একজন কর্মী তার মান উন্নয়ন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ রোকন পদের শপথ নিতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কতটা ডিসিপ্লিন মেনটেন করে, কতটা শৃঙ্খলার সহিত তারা একটি ইউনিয়ন ভিত্তিক প্রোগ্রামকে তারা নিয়ন্ত্রণ করে। আপনারা আজকের প্রোগ্রামের বিষয়টি দেখলে বুঝতে পারবেন যে হলরুমের ব্যানারে লেখা আপনি যে ঘুমাচ্ছেন কেউ একজন হয়তো মোবাইলে তা ধারণ করছেন। এটি মূলত শ্রোতাদের মনোযোগ ধরে রাখার জন্যই এই পন্থা অবলম্বন করা হয়েছে। সারাদিনব্যাপী প্রোগ্রামটি শুরুতেই মহান আল্লাহর প্রশংসা এবং কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করা হয়। তারপর পরিবেশন করা হয় ইসলামিক নাশিদ। দিনব্যাপী নাস্তা এবং দুপুরের খাবার বাবদ আমাদের থেকে 100 টাকা করে নেওয়া হয়। তারপর আমাদেরকে 2টি করে কার্ড দেওয়া হয়, দেখতেছেন আপনারা, একটি গলায় এবং আরেকটি হাতে। অবাক করার বিষয় হলো হাতে থাকা কার্ডটির অপর পৃষ্ঠায় সারাদিনের কর্মের সময়সূচি সুন্দর করে লিপিবদ্ধ করে দেওয়া হলো। আপনাদের দেখার সুবিধার্থে আমি জুম করে দিয়েছি। প্রথমেই দেখুন 6টা 40 থেকে 7টা পর্যন্ত উপস্থিতি মূল্যায়ন, অর্থাৎ কোন ওয়ার্ড থেকে কতজন এসেছেন। তারপরে 7টা 1 থেকে 7টা 5 পর্যন্ত অর্থসহ কোরআন তেলাওয়াত, 7টা 6 থেকে 7টা 10 পর্যন্ত ইসলামী সঙ্গীত। তারপর 6 নম্বর পয়েন্টে আসেন 8টা 31 থেকে 9টা পর্যন্ত সকালের নাস্তা। এই সূচি অনুযায়ী কোনো হইহুল্লোড় হট্টগোল ছাড়া সারাদিনের প্রোগ্রাম সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। এখন চলছে সকাল 8টা 31 থেকে 9টা পর্যন্ত সকালের নাস্তার বিরতি। এই যে আপনারা যে ভাইকে এখন দেখতেছেন কর্মীদের নাস্তা খাওয়ার জন্য হাত পরিষ্কার করে দিচ্ছেন, উনি হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরজব্বর ইউনিয়ন, অর্থাৎ আমাদের ইউনিয়ন সেক্রেটারি। এখন যাকে দেখতেছেন যে পানি সরবরাহ করতেছেন, উনি হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সুবর্ণচর উপজেলা সেক্রেটারি। একবার ভেবে দেখেছেন যেই দেশের অন্যান্য দলের কর্মীরা তাদের নেতার পিছনে পিছনে দৌড়ায় এবং বিভিন্ন পদের লোভে সারাক্ষণ নেতাকে তৈলমর্দন করতে থাকে, অথচ বাংলাদেশ জামায়াতে ইসলামের দায়িত্বশীল ভাইয়েরা কর্মীদেরকে কত বিনয়ের সহিত হাত ধুয়ে দিচ্ছেন এবং খাবার সরবরাহ করে দিচ্ছেন। এমন দৃশ্য আমি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলে আজ পর্যন্ত দেখি নাই, কিন্তু বিপরীতটা হতে দেখেছি। যাই হোক, এখন আমরা সকালের খাবার খাচ্ছি। সকালের খাবারের মেনু ছিল খিচুড়ি এবং সিদ্ধ ডিম। প্রোগ্রামের হলরুমে ছোট্ট ব্যানারে লেখা আপনি যে ঘুমাচ্ছেন কেউ একজন হয়তো মোবাইলে তা ধারণ করছে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রোগ্রামে কর্মীদের মনোযোগ ধরে রাখার জন্য এই পন্থা অবলম্বন করা হয়েছে। এই যে এই ব্যানারটি লক্ষ্য করুন, এখানে লেখা আলোচনা মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজনীয় বিষয় নোট করুন, শৃঙ্খলায় সফলতার চাবিকাঠি। টেবিলের উপরে ছোট্ট বক্সটির প্রতি লক্ষ্য করুন, মহাসভা বক্স। এই বক্সটি এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে এই অনুষ্ঠান বা জামায়াতে ইসলামী সম্পর্কে যদি আপনার কোনো অভিযোগ থাকে লিখিত আকারে এখানে আপনি রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনার সেই প্রশ্নের জবাব দেওয়া হবে। লাভ কম দেব, লাভ কম করবো, উপকার কম করবো, কিন্তু ক্ষতি করার কোনো অধিকার আমার নাই। দুপুর 1টা থেকে 2টা 30 পর্যন্ত নামাজ এবং খাওয়ার বিরতি। আমরা নামাজ পড়ে আসলাম, এখন দুপুরের খাবার গ্রহণ করব। দেখুন প্রত্যেকেরই জন্য 3 জন করে কি সুন্দর করে খাবারগুলো টেবিলের উপরে সাজিয়ে রাখা হয়েছে। এখন সবাই দুপুরের খাবার গ্রহণ করছে। খাবারে ছিল মুরগির গোশত, মুগ ডাল এবং সবজি। খাওয়া শেষে প্রত্যেকেই নিজ দায়িত্বে জুতাগুলো এনে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে। এখানে দেখুন একজন মুরব্বী খাওয়া শেষে কর্মীদের হাত ধুয়ে দেওয়ার জন্য নিজ দায়িত্বে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। উনিও হয়তোবা কোনো দায়িত্বশীল, কিন্তু ওনার পদবি আমার জানা নেই। 2টা 30 থেকে 3টা 30 পর্যন্ত এখন চলছে গ্রুপ ভিত্তিক আলোচনা, অর্থাৎ একজন কর্মী অন্য কর্মীদের সাথে আপোষেই আলোচনা করছে, যাতে করে সারাদিনের আলোচনাগুলো সহজেই ব্রেনে বসে যায়। টোটাল 9টা গ্রুপ করা হয়েছে এবং প্রত্যেক গ্রুপে একজন যোগ্যতা সম্পন্ন দায়িত্বশীল দেওয়া হয়েছে শুধরে দেওয়ার জন্য। প্রত্যেক গ্রুপের নামকরণ করা হয়েছে শহীদদের নামে, যেমন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ গ্রুপ, মাওলানা মতিউর রহমান নিজামী গ্রুপ, শহীদ হাসান গ্রুপ নামে। সর্বশেষ 3টা 30 থেকে 4টা 30 পর্যন্ত আলোচনা করছেন ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির।
সময় প্রবাদ, এরপরে হলো আরামায়েশের প্রবাদ।